পিয়ালি, তোকে আমি আবারও বলছি, স্যান্ডি যতই আমাদের বন্ধু হোক তুই ওর সাথে এই সম্পর্কটা রাখিস না। ওকে তো তুই চিনিস, ও ছেলে হিসেবে খুব একটা ভালো নয়, এটা তুইও জানিস আর আমিও। রিয়া, তোর এত কষ্ট হচ্ছে কেন বলতো? আমি কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো সেটা কি তুই ঠিক করে দিবি? কি বলছিস তুই? আমি তো তোকে। তুই এত চাপ নিচ্ছিস কেন? আমার ভালো মন্দ ভাববার মতো বয়স আমার হয়েছে। ওকে, ইটস ইয়োর লাইফ। ফ্রেন্ড হিসেবে আমার যেটুকু বলা প্রয়োজন বলে আমি মনে করেছি বলেছি, বাকিটা সম্পূর্ণ তোর পার্সোনাল। হাই গাইস, হোয়াটস আপ? নাথিং, এই তোকে নিয়েই আলোচনা হচ্ছে। ওয়াও, আমাকে নিয়ে? তো কি আলোচনা হচ্ছে তো শুনি। ওই আর কি, তেমন কিছু নয়। কিরে পিয়ালি, তোর কি হয়েছে? মুড অফ কেন? কই না তো। কিছু তো হয়েছে। এই রিয়া, কি হয়েছে রে? আই ডোন্ট নো, তুই ওকেই জিজ্ঞাসা কর। পাই দেবে, আমার একটা কাজ আছে, আমি আসছি, তোরা কথা বল। হ্যাঁ, এবার বলতো কি হয়েছে তোর? সত্যি করে একটা কথা বলবি? তোর কি মনে হয় আমি যা বলি সব মিথ্যে? আই এম সিরিয়াস স্যান্ডি। ওকে, বল কি বলবি। তুই আমাকে বিয়ে করবি তো, নাকি বাকি মেয়েদের মতো ইউজ করে ছেড়ে দিবি? হোয়াট? তোর কি হয়েছে বলতো আমাকে? ওই রিয়াটাই তোর মাথায় এইসব ঢুকিয়েছে না? এর জন্যই কেটে বলল। সত্যি মাইরি, 5 বছরের বন্ধুত্ব আমাদের, কখনো এরকম বিয়ে করিসনি তো, হঠাৎ এরকম করছিস কেন? বিকজ আমাদের সম্পর্কটা অনেক দূর এগিয়েছে। কত দূর? কত দূর? আই এম প্রেগন্যান্ট। হোয়াট? প্রেগনেন্ট? কি বলছিস তুই? আর ইউ ক্রেজি? আমি জানি স্যান্ডি, তুই আমার আগেও অনেক মেয়ের সাথে এরকম করেছিস, তা জানা সত্ত্বেও আমি তোর সাথে সম্পর্কটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তুই আমাকে ব্লেম করতে পারিস না পিয়ালি। তার মানে তুই কি বলতে চাইছিস? তুই আমাকে বিয়ে করবি না, তাই তো? তোরা মেয়েরা বিয়ে সংসার করে লাইফ কাটাতে ভালোবাসিস, কিন্তু আমি বিয়ে করে আমার লাইফটা শেষ করতে পারবো না। বাস্টার্ড! হাট! হ্যাঁ, আসছি বললাম তো, আসছি। কি আবার ছটফট করছিস কেন? হ্যাঁ, শান্ত হয়ে বস, অনেক কথা আছে তোর নাকি। আপনারা কারা? আমাকে নিয়েছেন কেন? কি চান আপনারা? বলবো, অত তারা কিসে? আমি কিছু বলবো, আপনি কিছু বলবেন, এভাবেই তো ভালোবাসা বাড়বে নাকি? ভালোবাসা মাই ফুট। আপনি তো আমার ভালোবাসাটা সে বিশ্বাস করেন না, তাই না? ঠিক আছে, আপনাকে অন্যভাবে ট্রিট করা যাবে। জানি কেন আপনারা আমাকে কিডন্যাপ করেছেন। কত টাকা চাই আপনাদের? কত টাকা? কি বলছেন কি আপনি? দেখলেন তো আওয়াজ করার আমি অফিসকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, বুঝলেন? ও সবসময় হাত ইসপিস করে, সবসময় ফোন করতে চায়। কি বলবো? চুপ, কথা বলতে চুপ, একদম চুপ। আওয়াজ করবে না, চুপ। চুপ।
পারে আপনাদের? তোর দাদা বাল ছিল, বাল। আচ্ছা মিস্টার স্যান্ডি, আপনি যেন কোন কলেজে পড়তেন? কেন? আপনাকে কেন বলতে যাবো? দেখেছেন, আবার সেই প্রশ্ন। বলুন বলুন বলুন, বলে ফেলুন, তাহলে আপনারই মঙ্গল হবে। রকিকে আবার আটকাতে পারবো, বুঝলেন? মানুষই করতে যায় তো। বলুন। জেএন ইঞ্জিনিয়ারিং কলেজ। গুড, মনে আছে দেখছি। তা আপনাদের কলেজে একটা মেয়ে পড়তো, মেয়ে। নাম সিয়া। চেনেন? অনেকেই ছিল, সবাই কি ছিল না কি সম্ভব? আমি যতদূর জানি আপনি মেয়েটাকে খুব ভালোভাবেই চিনতেন। না, এই নামে আমি কোনো মেয়েকে চিনতাম না। একটু মনে করে দেখুন, ঠিক চিনতে পারবেন। কি বললেন যেন নামটা? সিয়া, সিয়া সেন। মনে পড়লো? হ্যাঁ, এই নামে একটা মেয়েকে চিনতাম, কিন্তু ও তো আমাদের সেমের স্টুডেন্ট ছিল না, ও তো ফার্স্ট সেমের স্টুডেন্ট ছিল। এই তো মনে পড়েছে। হ্যাঁ, তা মেয়েটা নাকি সুইসাইড করেছিল। আরে আমি কিভাবে জানবো? দেখুন, সময় বলছে আপনি সব জানেন। কেন মেয়েটা সুইসাইড করেছিল? কেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমাকে যদি আপনি এই মুহূর্তে রিলিজ না করেন তাহলে কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু কি না, কিন্তু কি, কিন্তু কি, হ্যাঁ? রকি, রকি, তিনি সোজা কথা মানুষ নয়। নিয়ে আসো, একটু ট্রিটমেন্ট করা যাক। কতগুলো বললাম বাবা, একটু সত্যি কথাটা বলে দে। দেখ, ভালো লাগে, দেখ। ভয় লাগলো? ভয় লাগলো বাবা? হ্যাঁ, কেন বলিস না? ওর তো কতবার জিজ্ঞেস করলাম আমি বলতে। কেন ভয় পাচ্ছিস না তুমি? বলছি বলছি একটু জ্বর, That's like a good boy. একটু জ্বর। সিয়া, সিয়া ফার্স্ট সেমের স্টুডেন্ট ছিল আর আমি ছিলাম সেকেন্ড সেমের। ও যেদিন প্রথম কলেজে আসে স্যান্ডি, দেখ দেখ দেখ, মালটা নতুন মনে হচ্ছে।
এই যে সুন্দরী, একটু শোনো। ফ্রেশার্স? হ্যাঁ, আপনারা? আমরা এই কলেজের মানে তোমাদের সিনিয়র। ও আই সি। অ্যাকচুয়ালি আজকে আমার ফার্স্ট ডে। প্রিন্সিপালের রুমটা কোথায় যদি একটু বলে দেন। প্রিন্সিপালের রুম? ও এইদিকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হোয়াট ইজ দিস? তোমরা না সিনিয়র, কোথায় জুনিয়রদের হেল্প করবে তা না। ছি। এই যে ম্যাডাম, বেশি ছিছু করবেন না। আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, নইলে পার্সেল করে বাড়ি পাঠিয়ে দেবো। কেন, কলেজটা কি কারো বাপের সম্পত্তি? এই আমার বাপ তুললে কেন? হ্যাঁ, আমার বাপ তুললে কেন? বাপ তুললে কেন? হ্যাঁ হ্যাঁ, বাপ তুললে কেন? ঝামেলা করে লাভ নেই। 1 2 3। দাদা প্লিজ কোনো কথা হবে না, চুপচাপ কর। ক্লাস আছে দাদা, দাদা প্লিজ। 5। সবাই দেখছে দাদা। আবার বেশি কথা বলি তো শাটিয়ে চল দেবো, চুপচাপ কর। দাদা ক্লাস 6 ছেড়াও না দাদা। 7 8। আচ্ছা ঠিক করে বস, পা ঠিক কর। 9 10। কিরে জোরে জোরে তাড়াতাড়ি বস। 11 12 13। ও শিট ম্যান, দেখে ঢুকতে পারিস? সরি ভাই, একদম বুঝতে পারিনি। সরি ভাই, তুই এখানে ছিলি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যা। কোথায়? দাদা একটু প্রিন্সিপালের রুমে যাবো। ফ্রেশার্স? হ্যাঁ। সিগারেট খাস? না দিদি, আমি সিগারেট খাই না। সিগারেট খাস না? হ্যাঁ, নেকা খোকা। দাদা আমি টান সিগারেট ভালো করে খাই না টান। দাদা। দে এই দে তো দে, হচ্ছে ওকে টান। দে, ভালো করে খা। সিগারেট টান। আরে খাওয়া ভালো করে। সিগারেট টান। কাশছিস কেন বাবা? কিচ্ছু হয়নি, ওর কাশছে। কিচ্ছু হয়নি। খাই না দাদা। আবির, আমি- আবির এদিকে আয়। এ স্যান্ডি সত্য টান, চল টান। সিগারেট টান। খাওয়া খাওয়া, আমি ওকে খাই খাওয়া, না। ঠিক করে খাওয়া। টান বলছি, টান। খাওয়া ওকে খাওয়া খাওয়া ঠিক চল ভালো করে টান। আবার ভালো করে টান। কাশিস কেন? চুপচাপ টান। কাশছে আবার। নেকা দাদা, চুল। ভাই, হাতে চল, ধরে চল, রিস্ক চল, কেন? চল, আরেকবার, চল, আরেকবার টান, আরেকবার বড় করে টান। চুল পুরো চিপচিপে। নেকা খোকা না, টান দাও, যথেষ্ট টান বড় দাও, কলেজ টান বলিস। চল টান। দাও। এই ওদিকে দে, টান। ওদিকে দে, টান ওদিকে দে, বলছি। ওদিকে দে, ওদিকে দে। টান। ভেতরে ঢোক। দাদা লেডিস টয়লেট এটা। লেডিস টয়লেট আমি জানি, তুই ভেতরে ঢোক। ভেতরে ঢোক, চল। জানোয়ার ছেলে। কি করিস কি তোরা? এটা কি হলো? সরি, দেখতে পাইনি। দেখতে পাওনি তাই না? এবার থেকে আশা করি সবকিছু খুব পরিষ্কারভাবে দেখতে পাবে। কাজটা তুমি ঠিক করলে না, এর ফল তোমাকে ভুগতে হবে। ভয় অন্য কাউকে দেখাস, আমাকে না। এরপর অন্য কিছু করার চেষ্টা করলে ডাইরেক্ট প্রিন্সিপাল স্যারের কাছে আবির যাব। চল। সরি, ওর হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। চল। দেখলে হবে, খরচা আছে। ভাই আজকে তো ব্যাপক খেলছিস। স্যান্ডি, ও দেখ মালটা যাচ্ছে। কিন্তু তোর বোনের সাথে কি করছে? আবির তুই খেল, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ আসছি। আরে স্যান্ডি, কোথায় যাচ্ছিস? হাই, এ কি তুমি এখানে? তোমাদের দেখেই আসলাম। কি রে দাদা, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? দাদা? কার, তোর? হ্যাঁ, ও তোমার দাদা হয়। কি আমার উপরে আর রাগ করে নেই তো? স্নেহা চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসি রে দাদা।
এ কি তুমি এখানে? অ্যাকচুয়ালি তুমি সারাদিন খুব ব্যস্ত থাকো, তোমার সাথে কথা বলার সুযোগই পাই না, তাই তোমাকে একটু একা থাকতে দেখে। বাট এখন আমার কোনো কথা বলার বা শোনার মুড নেই। তোমাকে ডিস্টার্ব করতে আসিনি, দেখলাম তুমি একা বোর হচ্ছ তাই। থ্যাঙ্কস, বাট এখন আমি একটু একা থাকতে চাই। ওকে। তুমি আমাকে কি মনে করো আমি জানি না, বাট আমি আবির নই। আসলে ভালো বন্ধুর অভাবে এরকম হয়ে গেছি। হয়তো ভালো বন্ধু পেলে ভালো হয়ে যেতে পারি। সত্যিই তুমি খুব ভালো, তাই তোমাকে আর ডিস্টার্ব করবো না। বাই। শোনো, হ্যাঁ? আমি তোমার বন্ধু হতে পারি, বাট একটা কন্ডিশন আছে। তুমি আর কখনো কোনো ছেলে মেয়েকে ডিস্টার্ব করবে না তো? বলো, করবে না তো? না, কখনোই না। তো আমরা এখন ভালো বন্ধু হতে পারি? দেখি তুই করলি কি যে নিজের কাছে হারছি নিজে, চোখে চোখ তো পড়ে গেছে, আর কি বল আবদার, বল দেখি তুই করলি কি যে নিজের কাছে হারছি নিজে, চোখে চোখ তো পড়ে গেছে, আর কি বল আবদার, হয়ে জানা তুই আজকে আমার, হয়ে জানা তুই আজকে আমার, প্লিজ হয়ে জানা তুই আজকে আমার। তুই ছাড়া পারছি না একদিন কাটছে না, তুই আসবি কাছে বাসবি ভালো, বারণ শুনবো না, চল পালাই সব ছেড়ে ঘর থেকে খুব দূরে, দেখ লিখছি গল্প অল্প স্বল্প, পেন্সিল থামছে না। তারপর আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। আমি ওকে কথা দিয়েছিলাম, তারপর আমি আর কাউকে ডিস্টার্ব করতাম না। একদিন ও বললো ওর সাথে নাকি কিছু ভালো হচ্ছে না, ও নাকি ওর বাঁচতে চাইছে না। তারপরে তারপরেই ও সুইসাইড করলো, কি তাই তো? কিন্তু কেন সেটা কখনো জানতে চাননি? দেখুন, বন্ধু হিসেবে যতটা জানার বা করার ততটাই আমরা করেছিলাম। ওকে রকি, Yes, sir.
You know your job. হ্যাঁ আন্টি ভালো আছি। পিয়ালি আছে? কি রে পিয়ালি, কি করছিস? আয় বস। কি রে কেমন আছিস? ভালো। এ বৃষ্টি, তুই একটু মার কাছে যা না। পিসি তোর ফোনটা নিয়ে একটু খেলবো? না, তুই এখন মার কাছে যা রে। কি রে সেদিনের ব্যাপারে রাগ করেছিস? কোন ব্যাপারে বলতো? স্যান্ডির ব্যাপারটা। প্লিজ রিয়া, অন্য কোনো ব্যাপারে কথা থাকলে বল। ও কি কিছু? বাস্টার্ড, ওর মতো ছেলেকে মেরে ফেললেও কম। তোকে তো আগেই বলেছিলাম। যাই হোক, কি ভাবলি? গতকাল অ্যাবর্শন করে আসলাম। মানে আন্টি সব? হ্যাঁ। তা এখন কি করবি ভাবছিস? কি আর করব, আগের মতো বন্ধু আড্ডা। তুই যে ওকে এত তাড়াতাড়ি ভুলতে পারবি আমি তো ভাবতেও পারিনি। ও তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি? আজ 2 দিন হলো স্যান্ডিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সেই শেষ যেদিন আমাদের সাথে দেখা হয়েছিল সেই দিন থেকে। যাবে আর কোথায়? দেখ আবার কার সর্বনাশ করছে। হোয়াট? আপনাকে আমি মিথ্যে বলছি? যা যা ঘটেছিল সব বলার পরেও? না মিস্টার স্যান্ডি, আপনি সত্যিটা বলেন। তার কারণ আপনি ভালোবাসতে জানেন। আপনি জানেন মেয়েদের শরীরটা নিয়ে শুধু খেলা করতে, আর খেলার শেষে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে। হোয়াট ডু মিন? আমি কি বলতে চাইছি এটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। মিস্টার স্যান্ডি, আপনি গত 2 দিন ধরে যে গল্পটা আমাকে শোনাচ্ছেন তার বেশিরভাগটাই মিথ্যে। আপনি কে বলুন তো? আমি সেই হতভাগ্য দাদা রে, হতভাগ্য দাদা, যে তার বোনটার জন্য কিচ্ছু করতে পারেনি, যে পানির তোর মতো শুয়ে বাচ্চা হাত থেকে নিজের বোনকে বাঁচাতে। সিয়াসের আমার বোন হয় না, বোন। আর তোর দাদা বিজয় সেন। আপনি সে দাদা? হ্যাঁ,
আমি শিয়াসের দাদা বিজয়ের সেন। একটা মাত্র বোন ছিল জানিস, একটা মাত্র বোন। কষ্ট করে পড়াশোনা শিখিয়েছিলাম। আমাকে তো বিজনেস পারপাস বাইরেই থাকতে হতো, হোস্টেলে থেকে পড়াশোনা চালাচ্ছিলাম আমি। বোনটা আমার ভালো ছিল জানিস, রোজ ফোন করতো, বিশ্বাস কর রোজ ফোন করতো। তারপর হঠাৎ কি হলো, ফোন করা বন্ধ করে দিল। আমি ফোন করেছিলাম, রিসিভ করতো না। তারপর রাতে তারপর এক রাতে আমাকে একটা মেসেজ পাঠায় জানিস, মেসেজ কি লেখা কি লেখা ছিল শুনলে তুই? দাদা, আমাকে কিছু স্টুডেন্ট কলেজের প্রথম দিন থেকে ডিস্টার্ব করতো, বাট আমি তোকে কিছু জানাইনি। যদি তুই এখানে এসে কোনো স্টেপ নিস তাই। কিন্তু তার কিছুদিন পর আমার একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়, ওর নাম স্যান্ডি। আজকে আমার হয়ে
প্লিজ হয়ে জানা তুই আজকে মে আই কাম ইন স্যার? কাম ইন। আমাকে ডেকেছেন স্যার? হোয়াট ইজ দিস শ্রেয়া? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তোমার দাদা অনেক ভরসা করে আমাদের কলেজে তোমাকে ভর্তি করিয়েছেন, আর তুমি? ছি, লজ্জা করে না তোমার? কিন্তু স্যার আমি কি করেছি? কি করেছি? কাম কাম কাম, লুক হিয়ার। Look here. What is this? What is this? বাট স্যার, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, নোংরামো করার জায়গা নয়। I am rusticated you from this college. স্যার Get out. I say get out. সবই তো জানেন, আমাকে আর নতুন করে কিছু বলার নেই। ভাইটা আমার আপনার কলেজের ছাত্র, একটুখানি দেখবেন, ঠিক আছে? সবই তো বুঝলাম, ও যা অন্যায় করেছে। মেয়েটাকে তো আমি রাস্টিকেট করলাম, আপনার ভাইকে যদি আমি রাখি তাহলে বুঝতেই পারছেন। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে কি করবেন। আপনি সমস্ত ব্যাপারটা সাজিয়ে ঠিকঠাকভাবে কমিটির কাছে প্রেজেন্ট করবেন। আমাকে যেন আর ফার্দার আপনার কলেজে না আসতে হয়, ঠিক আছে? আসি, নমস্কার।
যদি রাতে এসএমএসটা দেখতাম তাহলে হয়তো বোনটাকে বাঁচাতে পারতাম। মিথ্যে, এসব মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আসলে কি জানিস তো, তোদের মতো কিছু শুয়োরের বাচ্চার জন্য আমার মতন দাদাদের কষ্ট পেতে হয়। কষ্ট এই তোরা সমাজে মানুষের বেশি ঘুরে বেড়াস আর মেয়েগুলো সর্বনাশ করে বেড়াস। Just do it. Just do it. Rocky! এটা কি? এটা কি? এটা তো আমি, 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 আমি। হ্যাঁ, ওকে আমিই মেরেছি আর মারার আগে সত্যিটা জেনেও নিয়েছি। দেখতে চাস তোর প্রিয় বন্ধু মরার আগে কি বলে গেছে? জাস্ট এক মিনিট ভাই, না একটু দেখ দেখ দেখ, একটু মন দিয়ে দেখ। দেখ ভাই দেখ, কি হলো? এ বাবা কাঁদে ছেলে। আরে দেখ তোর বন্ধু কি বলে গেছে, দেখ একবার, একটু মন দিয়ে দেখ ভাই, দেখ দেখ একটুখানি দেখ না ভাই, তোর প্রিয় বন্ধু মরার আগে। আরে ভাই দেখ, মন দিয়ে দেখ। প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ, আমি সব স্বীকার করছি, প্লিজ আমাকে মেরো না, প্লিজ। হ্যাঁ, আমি আর স্যান্ডি মিলে ওই ভিডিওটা করেছি এবং ওটা ইন্টারনেটে ভাইরাল করেছি। আমার সাথে স্যান্ডি সমপরিমাণ দোষী। প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমি তো সব বলে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ ছেড়ে দাও প্লিজ, আমি সব বলে দিলাম, প্লিজ প্লিজ প্লিজ, না প্লিজ প্লিজ। কি এবার তো আর মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই মিস্টার স্যান্ডি? প্লিজ, প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ। আবার সেই পুরো ডায়লগ। হ্যাঁ ভয় নেই, তোকে মারবো না, তোকে বাঁচতে হবে, তোর বেঁচে থাকাটাই তো আসল শাস্তি। চল এখন একটু রেস্ট নে। আচ্ছা সরি, তোকে এতক্ষণ আটকে রেখেছি আমি। রকি, এটা কি? এটা কি? এটা কি? এটা কি? বলছি। আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ রাখুন আপনি, আমি লোক পাঠাচ্ছি এক্ষুনি। হ্যাঁ রাখুন তো, লোক পাঠাচ্ছি আমি। আরে আসুন আসুন সন্তনবাবু, বসুন। আরে বসুন। দেবদাস বাবু, আজ 3 দিন ধরে আমার ভাই স্যান্ডি নিখোঁজ। কি করছেন আপনি আর আপনার গোটা পুলিশ টিম? বাল ছিচ্ছেন। দেখুন সনাতনবাবু, আমরা অলরেডি সমস্ত রকম বার, ক্যাফে, সব জায়গায় খবর নিয়ে দেখেছি, ওর কোনো খবর পাওয়া যায়নি। এমনকি ওর বন্ধুবান্ধব, ওর কাজের জায়গাও দেখেছি, খবর পাইনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা না, আমার রেজাল্ট চাই। 24 ঘন্টা।
আর 24 ঘন্টার মধ্যে আমি আমার ভাই স্যান্ডিকে আমার চোখের সামনে দেখতে চাই। আদারওয়াইজ আমি আপনার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবো। কথাটা মনে রাখবেন। আর হ্যাঁ, 24 ঘন্টাটা যেন 24 ঘন্টাই থাকে, 25 ঘন্টা না হয়, তাহলে আপনার ঘন্টা বেরিয়ে যাবে। এই চল। আপনার জল স্যার। জলটা তোমার বাবাকে খাও বোকাচোদা। কি রে স্নেহা, কি চিন্তা করছিস? ছোটদা কবে আসবে বড়দা? ছোটদা আসবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, খুব শিগগিরই আসবে।
বর্দা, বর্দা তুই শিগগিরই চলে আয় বর্দা। ছোটদা নেই রে বর্দা, তুই শিগগিরই চলে আয় বর্দা। বর্দা তুই শিগগিরই চলে আয়, ছোটদা নেই, ছোটদা নেই রে বর্দা, ছোটদা নেই। হ্যালো, কে বলছেন? সুপ্রভাত সনাতন বাবু। ভাইয়ের চিতাটা ঠান্ডা হলো? কে তুই? ভাইটা কিভাবে মরলো জানতে ইচ্ছা করে না নাকি? হ্যাঁ শালা তুই মেরেছিস আমার ভাইকে? শালা শুয়োরের বাচ্চা, কোথায় আছিস বল, বল কোথায় আছিস? আরে আপনি তো নেতা মানুষ, আমি এখন কোথায় আছি? আরে আপনি নেতা মানুষ, আপনি সব পারেন তো, আপনি চলে আসুন। আপনার ভাইকে আমি মারলাম, আমাকে আপনি ধরতে পারবেন না? হয় এটা? হ্যাঁ, আপনার এত হাত, এত সাঙ্গপাঙ্গ, কি হলো? আপনার সব লেভেলের ক্ষমতা কোথায় গেল? আমাকে কোথায় আসতে হবে? কখন দেখা করতে চাস? আজ, এখন, ডিএস মেনশন। জন, গাড়ি বের কর। আসুন আসুন সনাতন বাবু, আসুন আসুন আসুন। হে আপনাদের নেতাদের না এই একটাই ঝামেলা, আপনারা সব জায়গায় লেট, আজকেও লেট, ভাইটাকেও বাঁচাতে পারলেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের বলতে নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার ভাইও বলছিল আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমার দাদাকে ছাড়বে না, আমার দাদাকে চেনেন আপনি? কে আপনি? আপনি নাকি আমাকে দেখে নেবেন? দেখুন দেখুন আমাকে। সনাতন বাবু সত্যি বলছি, আপনাকে দেখে না বড় মায়া লাগে। এত ক্ষমতা আপনার, ভাইটার জন্য কিচ্ছু করতে পারলেন না। কি দেখবি তুই? কি দেখবি? শালা রিভেঞ্জ তুই একা নিতে পারিস না? কি ভেবেছিলিস শালা? হ্যাঁ, কি ভেবেছিলিস? ভদ্রলোক? হ্যাঁ, ভদ্রলোক? শালা 2 হাত জোর করে পাবলিকের কাছে ভোট চাই বলে, হ্যাঁ, মানুষ খুন করতে পারি না? মানুষ খুন করতে পারি না? হ্যাঁ, এই 2 হাতে কত রক্ত লেগে আছে তোর কোনো আইডিয়া নেই। হ্যাঁ, আজ দেখি কে বাঁচে আর কে মরে।
চল। ভাব দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, তোর তোর ভাই আমার বোনের জীবনটা নষ্ট করে দিল। তোর ভাইকে কি আমি পুজো করবো সারা? হ্যাঁ, পুজো করবো? তোর ভাইকে মেরেছি, এবার সারা তোকেও মারবো। মারবি? মার, মেরে দে আমাকে। ভাইটাকে বাঁচাতে পারলি? হ্যাঁ, ওকে তো সারা খেয়ে নিলাম। হ্যাঁ, কিরে, কেমন লাগছে? ভালো? সালা, আমার ভাইকে মেরে ভেবেছিলি পার পেয়ে যাবি? হ্যাঁ, সালা কুত্তা।
নমস্কার, খবর বাংলায় আপনাদের স্বাগত। আর আপনাদের সাথে আমি রয়েছি তিয়াশা। আর আজকের সব থেকে বড় খবর, কুখ্যাত আততায়ী বিজয় সেন আজ সকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এবং অপরদিকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে খবর এসে পৌঁছেছে যে সনাতন মিশ্র এবার বিপুল ভোটে জয়ী হয়েছেন। জলটা তোমার বাবাকে খাওয়াবো বসে। আস্তে, তোর ভাইকে কি আমি পুজো করবো সালা? হ্যাঁ পুজো করবো? তোর ভাইকে মেরেছি, এবার সালা তোকেও মারবো। দাও তাড়াতাড়ি দাও। কত জিজ্ঞেস করলাম, তাও সত্যি কথা বলে দিবি, ছেড়েই দাও।